হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে আপনারা একটা এপিসোড দেখছেন, যেখানে কিছু রহমতের ফজিলতি তসমির দানা পাইছি। তো ভিউয়ার্স, সে সম্বন্ধে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি চাইছিলাম একটা শুধু আমার জন্য, কিন্তু যখন অনেকগুলা পাইছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের টিমের যে কয়জন আছি, তো এই কয়েকজন বাদ বাকিগুলা আমরা চাচ্ছি যে অন্যকে দিয়ে দিতে। ইতিমধ্যে কিন্তু অনেকেই আপনারা আমার কাছ থেকে চাইছেন, বেশি না, 5-7 জন হয়তো চাইছেন। তো ভিউয়ার্স, সমস্যা নাই। এটার কাজ হচ্ছে কি ভিউয়ার্স, এটা দিয়ে কিন্তু অন্যরকম কোনো কাজ করা যাবে না, যে আমি যা বললাম তাই শুনবে, সাপের মনি পেয়ে গেছি, এরকম কিছু না ভিউয়ার্স। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা রহমতের জিনিস। সেটা হচ্ছে, এটা যদি কাছে রাখেন আর কিছু আমল আছে, সেই আমলটা যদি করেন, তাহলে আপনাদের সচরাচর যে বিপদ আপদগুলো আসে, এগুলা হয়তো কমবে। আল্লাহ তাআলা না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। তার বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। সে যদি চায় যে বিপদ হবে, তাহলে হবে। রক্ষা করার মালিকও সে, বিপদ দেওয়ার মালিকও সে। তো ভিউয়ার্স, আপনারা যারা ভালোবেসে এগুলো নিতে চাচ্ছেন, নেন, সমস্যা নাই। আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। আর যদি এগুলা মানে বিশেষ করে ক্ষতির কাজ করেন, কীরকম ক্ষতির কাজ হয়তো অনেকেই বুঝেন না। সেটা হচ্ছে তসমি। এটা কিন্তু আমলের জিনিস ভাই, আমলের জিনিস। তো এইটাতে কিন্তু আমল কিন্তু অনেক আছে। কিছু কুপুরি আমল আছে, কিছু মানুষের খারাপ ক্ষতি করার আমল আছে। তো এইগুলা যদি যে কোনো তসমিতে ঢুকাইয়া যদি এই আমলগুলা করেন, তাহলে আপনাদের উপকারের থেকে ক্ষতি কিন্তু বেশি হবে। এবং এটার যে বিশেষ গুণ, বিশেষ একটা রহমত, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, বাদ বাকিগুলো আপনাদের উপর, যারা নিতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা নেন। আর যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, তো তারা আমরা একটা চিন্তা ভাবনা করলাম আমরা সবাই মিলে, যে এইগুলা নেন, আর তার বিনিময়ে যদি আপনারা কিছু দেন। বিশেষ করে গরিব মানুষ এই শীতের দিনে অনেকেই বস্ত্রহারা হয়ে আছে। খুব শীত, আমাদের গ্রাম এলাকায় কিন্তু প্রচণ্ড শীত। অসহায় কিছু অসহায় মানুষ আছে, যারা কোনো মতো জীবনযাপন করতেছে। এখনকার যে সময়, এই সময়ে কিন্তু না খেয়ে কেউ নাই। তারপরেও কিন্তু বর্তমানে যে বাজার মূল্য, বাজার দ্রব্যের যে দাম, তাতে কিন্তু খেয়ে পেরে কোনো মতো বাকি থাকতেছে। এর মধ্যে আবার শীতের পোশাক কেনা অনেক একটা ঝামেলার বিষয়। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যদি আপনারা কিছু সহযোগিতা করেন, তাহলে হয়তো সেই অসহায় মানুষদের কিছু শীতের কাপড়, বিশেষ করে কম্বল দেওয়ার জন্য আমি বলতেছি। তো আপনারা গরিব মানুষের পাশে দাঁড়ালে, এমনিতে আল্লাহ তাআলা, যে একটা কথা আছে, যে অসহায় মানুষকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। এটা কোনো বিনিময়ের জন্য না, এটা ভালোবেসে যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, তাহলে করবেন স্বেচ্ছায়, জোর নাই। আর যারা নিতে চাচ্ছেন, অবশ্যই তাদের ঠিকানাটা দিবেন। অলরেডি দুইজন তিনজন বলছেন যে নেবেন, আমাকে ফোনও দিয়েছিলেন। তো সমস্যা নাই। আরও সব কিছু বারবার এরম না করে, আমি সবাই একসাথে করেন, তারপরে আমি একদিন সবাই মিলে গিয়ে পার্সেল করে পাঠিয়ে দিলাম, কুরিয়ার সার্ভিস। তো আপনারা এটা রিসিভ করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল কথা। আর আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আজকে আমরা আসছি একটা রাস্তা, বিশেষ করে এই পাশে ছবিটা একটু দেখেন। এই পাশে সামনে একটা মসজিদ আছে, ওই যে সামনে। তো এই মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে যায়। তো বিশেষ করে ফজরের সময় যে নামাজ পড়তে যায়, ভিউয়ার্স, আসলে একটা কথা আছে না, অনেকেই কিন্তু আছে, অনেকে বলতে প্রায় সবাই, আবার কিছু মানুষ আছে একটু বেশি, আজানের আগেই ভালোবাসার টানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু মসজিদে চলে আসে।
তো এরকম আসতে ক্ষেত্রে মাঝে মধ্যে এই যে এই পিছন সাইডটায় একটু সমস্যা হয়। তো সেই সমস্যাটা দেখার জন্য আমাদেরকে জানানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, যেন সচরাচর সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারে। তো সজীব ভাই, আমরা সামনে আগান। পুরাতন গাছ না কাটে দিছে। ভাই ভাই, এটা কি দেন তো? দেখতে পাই না, মানে এত হাড় কাঁপানো শীত পড়তেছে, মানে অনেক কটা পড়লে যাবো। ভাই ভাই ঠিক আছে, টেকা চালাও কি নাকি আপনি ভাই না ইন্দুরের অর্থ? এই বাগানের কথা তো বললো তার মধ্যে কোথায় গেল আসলাম ভাই? ভাই এই যে মেশিনটা আপনাকে মনে হচ্ছে কিছুক্ষণ আগে কাজ করে গেল, মনে হচ্ছে কি না এখানে মানুষ ঠিক আছে? ভাই মুরাদ ভাই না ইঞ্জিন তো ঠান্ডা, গরম, পানি গরম। হ্যাঁ তোরা দেখি বেশ কি ভাই, তোরা তো তার কথা না মুরাদ ভাই। সব 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 কিছু ঠান্ডা কিন্তু পানি কিন্তু গরম। মেশিনও কি ঠান্ডা? ধর দেন, মেশিন ঠান্ডা, সব কিছু ঠান্ডা। মেশিন তো ঠান্ডা দেখতেছি, পানি গরম কে কিভাবে সম্ভব? মেশিন ঠান্ডা, সব কিছু ঠান্ডা দেখছি, আমার তো হাতে দেখতেছি। পানি গরম লাগছে ভাই? ভাই না ভূতে চালাইল ভাই? জি ভাই, কি ধোঁয়া না ভূতে গাড়ি চালাবে? ওরা তো দেখেন পানি গরম, ডিম দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি কারো চাষাবাদ করা লাগে, মানে এই জিন দ্বারা মনে হয় চাষ করা লাগে। সামনে যাই ভাই, এদিকে আসেন।
আসলাম ভাই, এখানে আসুন। ভাই ওদের এখানে এসে বসেন। আসলাম ভাই, না অনেক টায়ার আছে। অনেক খেয়াল আছে ভাই, আগুন ধরলাম। আসলাম ভাই, পিছনে সজীব ভাই দেখি পিছু ধরেন তো। ভাই যে কোনায় যে গাছটা দেখতেছেন না, হুম, ঠিক আছে। কোন গাছ? হইছে 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 হইছে। আসলাম ভাই আসেন। কাঠের গাছ। ওই যে সাপোরের ডালটা দেখতেছেন না, ওই ডালে গলা ধরে নিচ্ছে। ওই ডালে হাওয়া একটা মহিলা। দাঁড়ান, আরো খবর দিচ্ছি, দাঁড়ান। এই ভিউয়ার্স, একটা কথা শোনেন। ভাই আসলাম ভাই, আগে আসেন, আগে 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 থাকেন, আমি বলি শোনেন। মহিলাটার মানে বিয়ে হয়ে বেশি দিন বিয়ে ছিল না, বুঝতে পারছেন? একদম যুবতী ছিল, এবং মরার সময় তার হাতে পায়ে মেহেদির দাগ ছিল, গহনাগাটিও ছিল। তাই বিষয়টা হচ্ছে শুনেন, ভিতরে যান ভাই। দেখছি বিষয়টা হচ্ছে তাই। বিষয়টা হচ্ছে মানে যতটুকু আমি খবর পেলাম, বুঝছেন, সে যে মারা গেছে গলায় ধরে নিয়ে, বুঝছেন, সে তো যুবতী ছিল এবং অনেক সুন্দর ছিল। মানে কেউ একজন দেখার পরে, বুঝছেন, মানে কি ভাই, কি ভাই? ওই দিকে যাচ্ছে। এই নতুন শাড়ি পরা ছিলাম বা দেখলাম আমি। হ্যাঁ? শাড়ি পরা এই যেখানে দাঁড়া আসলে এই গাছের গোড়ার। কি কয় ভাই? ভাই ওই যে ওই গাছের গোড়ার দাঁড়া আসলে ভাই। সেটা হোক, সেটা বলতেছিলাম।
আসলাম ভাই লাইটের সামনে থাকেন মোড়াদ ভাই আমি শুনেন তো যাই হোক সে মারা গেছে রাত্রেবেলা বুঝছেন মানে স্বামীর সাথে রাগারাগি করি আজকে আত্মহত্যা করছে করার পরে ভোরবেলা একজন দেখতে পাইছে বুঝতে পারছি দেখার পরে ও নামায় আসলে মানুষ রাগারাগি করা বাকি সেই মেয়ের সাথে আবার খারাপ কাজ করছে মানে সে লোভটা সামলাতে পারে না সে তার চেহারা দেখে বুঝছেন বুঝতে পারছেন এর জন্যই সে অকিনারাটা হয়ে গেছে বুঝতে পারছেন ভাই মানে তার আত্মাটা ঘোরাঘুরি করার বিশেষ সময়ে সেটা ভোরবেলার দিকে বেশি দেখাশোনা হয় কিন্তু বুঝছেন মানুষের জ্বালাতন করে আসলাম ভাই আপনি দেখতে পাইছেন আমি কিন্তু ওখানে কথা বলতে আমি দেখিনি কিন্তু এখানে দাঁড়াচ্ছিল ভাই সেই সুন্দর একবার হুর পরি মনে হয় যে সেই ফটফটি সুন্দর ভাই সেই সুন্দর দেখতে সেই সুন্দর ভাই বাসের ঝাড় নাই ইয়ারা দিচ্ছে ভাই 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 শব্দ শুনতে পাচ্ছেন না এদিক নাকি সামনে না 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 ওই দেখেন ভাই ওই দেখেন ভাই আল্লাহ আসলাম ভাই আসলাম ভাই এটা কিন্তু মেয়ে ভাই ওই গাছে ঝুলতে লাগছে ভাই ওই গাছে ঝুলতে লাগছে ভাই ওই দেখেন ওই গাছে এই জানে এই করছে বাঁচাও 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 এটা করছে মানুষের কি খবর ভাই ভাই জঙ্গল তো খালি এদিক আমি পারা যাচ্ছে পারা যাচ্ছে কই ভাই হলুদের উপর দিয়ে হেঁটেই আসছে এদিক এই দেখেন আমি সব ভাই কি হলো ভাই এই যে এই ডালটা বুঝছেন ভাই মানে সাপোর্ট ছিল তো ওড়না দিয়ে বুঝছেন পেঁয়াজ দিচ্ছে আমি যতটুকু দেখলাম ভাই হাতে লাগলেন নাকি ভাই এদিকে আছে জঙ্গল কিছু না এই সুদীপ ভাই আসন বাড়ির সামনে দেয় আসন বাড়ির সামনে দেয় যাওয়া যাবে না ওই ভাই ওই ভাই ভাই আমাকে ধাক্কা মারতে হবে হ্যাঁ ভাই আমাকে ধাক্কা ভাই ওনার মধ্যে দিয়ে কি বাস চলে গেল ভাই হ্যাঁ মধ্যে দিয়ে কি মনে কি বাস চলে গেল মনে ভাই ওই দেখেন বিশ্বাসই করে না ভাই বিশ্বাসই করে না চলে যাচ্ছে আমি করছি চলে যাচ্ছে ওই দেখেন ঝুলতেছে ওই দেখেন ওই গাছে আবার ঝুলতেছে দেখছেন ওই দেখেন ঝুলতেছে ওই দেখেন তাড়াতাড়ি করতে বাঁচাও আমি যাচ্ছি ভাই দেখছেন এখনো রয়েছে ভাই বাঁচান ভাই
এই আছে আসলাম ভাই। ভাই এখানে ঝুলতে লাগছিল ভাই, ঝুলি করছে আমাকে বাসা, চুরা যাইস না, আমাকে বাসা, বাসা, আমাকে বাসা, আমাকে রাখি যাইস না, এটা হচ্ছে। বাজারের ভিতরে আম গাছ হলো কি করি ভাই? এটাই তো কথা ভাই। এটা কিভাবে সম্ভব ভাই? এটা তোর জীবনেও আমি দেখিনি ভাই। ভাই কি হলো ভাই? এই শরীরের ভিতরে নেই ভাই, আমার শরীরের ভিতরে কি ভাই আসলাম আমি কিবা থাকি মারলো। ভাই, আমার শরীরে কিছু আসতে চাচ্ছে, আসতে লাগছিল ভাই, আপনার আশা দেখে ও চলে গেছে ভাই। ভাই ভাই আমার শরীরে কিভাবে মনে হয় ঢুকতে চাচ্ছে ভাই। ভাই রাস্তা কই? রাস্তায় দেখ মুরাদ ভাই একটু ধরেন। ভাই মোহন ভাই, ভাই আমার কথা কোনো বিশ্বাসই দিচ্ছে না ভাই। আরে ভাই আমি দেখছি যে, আমি না দেখলে কি আপনি দেখেন যে কোথায় আরে ভাই, মোহন ভাই আপনার কাজ জানে ভাই, আমার ধাক্কা মারছে ভাই। ও কারো শরীরে ঢুকতে চাচ্ছে ভাই। না দেখতে যাবে বলে কারণ ও হচ্ছে এক হাতে নিয়ে ভাই, বুঝছেন? তারপর আবার না পাক করে দিলেন, বুঝছেন? সব দেখতে যাবে বলে আমার ঢুকতে দিলে সমস্যা ভাই। আমরা আইছিলাম কোন দিকে? আমরা আইছিলাম কোন দিকে? ভাই ওই দেখেন, ওই কাছে আবার ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন মোহন ভাই, দেখছেন দেখছেন, হ্যাঁ ওই দেখেন, ওই গাছে ঝুলতেছে দেখছেন, ডাকতিছে ওই দেখেন এই সারাদি ডাকছে ভাই, আপনি ডাকতিছে ভাই। শুধু ভাই দেখতে পাচ্ছেন। বাবা এই সামনে দেখি ক্যামেরা দেখতে পারবেন? চলিয়ে নাকি ভাই দেখছেন ভাই, ভাই তুই ভাই মাথায় উঠছে নাকি? কোথায় আমার মাথা? মুরাদ ভাই এ ভাই ধরেন না। হ্যাঁ ধরেন ধরেন ধরেন। আরে ভাই আরে ভাই এ মুরাদ ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, আল্লাহ আকবার। আরে ভাই ঠিক আছেন আপনি? আমার ভাঙা হাতে লাগছে ভাই, হ্যাঁ আমার ভাঙা হাতে। ধরেন দাঁড়ান দাঁড়ান, আমার ভাঙা হাতে লাগছে রে ভাই। মুরাদ ভাই তো কিছু না। মুরাদ ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, আকাশ ভাইয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি উঠেন। খুব শক্তি ভাই, আকাশ ভাই হাতে লাগছে, বাম হাতে, ভাঙা হাতে লাগছে। ভাঙা হাতে লাগছে ভাই। দাঁড়ান দাঁড়ান, আমার অবশ্য হয়ে গেছে। দাঁড়ান ওখানে ভাই, আপনার ঠিক করেন ভাই, আপনার পরে ঠিক করছি। দাঁড়া ভাই সব অনেক পয়সা পয়সা যাবো এখান থেকে, মরলে কিন্তু এক টাকা আমি যাইতে দেব না। ভাই মুরাদ ভাই
ভাই ও ভাই 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 আমার তো অবস্থা ভাই। তুলেন মুরাদ ভাই গোলা খুব খাসিছে ভাই, ভাই গোলা খাসিছে ভাই, খাসিছে ভাই। ও আমার এক ভাই জায়গাটা রেখে আমি আকাশ ভাই বারবার করে করেছি ভাই এখান থেকে হয় চলে যান নাহলে ওকে বাঁচান জায়গাটা ভাই আমার আশাতে ঠিক হয়নি ভাই। ভাই এখান থেকে চলেন ভাই এখান থেকে চলে যাই ভাই আরে ভাই চলে যাও না, ভাইয়ের তো হাতের অবস্থা খারাপ, ভাঙা হাতে লাগছে, ভাঙা হাতে লাগছে ভাই। ভাই এখান থেকে চলেন ভাই মুরাদ ভাই তো একবারে কথাবার্তা কিছু বলে না, কি একটা অবস্থা। আরে আসলাম ভাইকে আমি ধরে রাখছিলাম। আমি আগে হাত লাগছে হুট করে, এখন দেখি এই অবস্থা ভাই। যাই কোন ভাই ওই দেখেন ডাকতিস, ওই দেখেন আসলাম ভাই ওই দেখেন এতরা না ডাকে আর আসবি না নে, আপনার শরীরে ঢুকবি না নে, এতরা আসেন। ওই দেখেন কিরম করতেছে আমাকে, ওই দেখেন সজীব ভাই দেখছেন ওই যে পোয়াল পালের খোপ দিয়ে থাকেন, ওই দেখেন ভাই দাঁড়া আছে ভাই, ওই দেখেন ওই গাছে ভাই কোন দাঁড়া আছে ভাই। আসলাম ভাই 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 আমার ভাই মুরাদ ভাই এটাই চলে যাওয়া লাগবে ভাই যতটুকু শাড়ি ছিল বুঝছেন ভাই আমার সুন্দর মন্দির ভাই ভাই কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে ভাই আমাদের চলে যায় ভাই স্যান্ডেলে দেখা যাচ্ছে না ভাই মুরাদ ভাই। তাড়াতাড়ি চলেন ভাই আগে ভাই আসেন ভাই কোন দিক যান, কোন দিকে যাবেন কোন দিক দিয়ে আইছি আমরা? ভাই পানি এখনো দেখেন আগুন জ্বলতেইছে এ ভাই ধোঁয়া এখনো উঠতেইছে ভাই। পানি খায় ভাই 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 শান্তি থাকতে দিব না, আসেন। হ্যাঁ কই যাবেন? এই গাছটা আমি এখন ভাই ও তো এক গাছে থাকে না ভাই, ও যেরকম খালি দেখেন এইদিকে ওই দেখেন দেয়ালে খালি ওকে এক গাছে থাকে না মনে হচ্ছে ভাই। হাঁটেন, আমি আসছি। আসলাম ভাই হাঁটেন। ভাই ভাই আমাদের এই জায়গাটা ঠিকানা ভাই। আরে ভাই যখন আকাশ ভাই প্রধান আক্রমণ করে ভাই বুঝছেন, ক্যামেরা কিরম বা আধার হয়ে গেছিল ভাই বুঝছেন, অটোমেটিক। সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে ভাই আমি দুর্বল, যে আমি ভাঙা হাতে ভাই লাগাইছি জানেন। মুরাদ ভাই একবার সেন্স হয়ে গেছিল ভাই, কথাবার্তা কিছু করেন, আমরা তো একটু গেল আবার আমরা তো কথা কইছেন। ওই যে রে কন্যা রাশি আবার তুলে নিয়ে চলে যায় নাকি, তোলা রাশি মধ্যে যাবেন তো আগুন যাবেন তো টাকায় যাবে না। সজীব ভাই তাড়াতাড়ি আসুন ভাই, তাহলে ভাই একটা খুব যাতে দিন মনে হচ্ছে ভাই, তাড়াতাড়ি আসুন। আপনি আগে আগে হাঁটেন, এই আকাশ ভাই কোনে? আপনি আগে আগে হাঁটেন, আপনি আগে যান, পিছিয়ে যাওয়া যাবে না, আপনি আগে আগে যান। দেখতেছি লাইট ঢুকছে, আগে যান আপনি। কোন নাই আপনার কাছে? হ্যাঁ ভাই আগে যান, আপনার ওই দিক যান না। ইয়া হয়েছে মানে কে তো ভাই বুঝছেন, আপনার পিছনে যান না ভাই। মানে ওই মানে ঢোকায় কথা বলার মতো পরিবেশ নেই, শরীর পুরাটাই না কি করা যায়। ওনার সাথে কথা বলতে গেলে ভাই মানে কথা বলা লাগবে হচ্ছে রুহানি, আমি যারা মানে কোনো মানুষের শরীরে ঢোকায় যে কথা বলবো, সে মানুষের আর মানুষ ছিল বুঝতে পারছেন, মানে আমার বুঝতে পারছি আমার মন মানে আমার সুরাও কাজ করবে না বুঝছেন। এইটুকুই আমার যে অবস্থাটা করছে, মানে তার না পাক শরীর আমার তো মাইরেই ফেলাইছিল।
এই না পাক শরীরে ভাই কোনো কাজ করবি কোনো ছোড়া। আচ্ছা এখন কি করা যায়? ভাইয়া নদীর আমি তো হচ্ছে আসার পরে ভিউয়ার্স হচ্ছে মানে আমি মাদারজিনের দ্বারা কিন্তু সম্পূর্ণ খবর নিলাম ভাই। পরে দাঁড়ান হাত সেই ব্যথা করতেছে। আমি কিন্তু ভাই হালকা করে লাইট না 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 এখানে ফুলে উঠেছে ভাই। আর এমনি ভাঙি ফুলে উঠেছিল, ভাঙিছে নাকি জানিনি। যাই হোক আমি কিন্তু মাদারজিন দ্বারা কিন্তু খবর নিচ্ছিলাম টুকটাক, কিন্তু আসলাম ভাইকে আমি শরীরে প্রবেশ করতে দেবো না, কিন্তু আমার পাশে দাঁড় করাইছি এর জন্য। কিন্তু শেষবার কিন্তু আসি ঢুকলোই মানে ঢুকিয়ে গেছে ছাড়লো। তো যাই হোক ভিউয়ার্স আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর বসে দেখি মানে অন্য উপায়ে কোনোভাবে একে সাহায্য করা যায় কিনা। তো ভিউয়ার্স সামনের এপিসোডে আমরা অবশ্যই তার একটা সমাধান নিয়ে আসবো। তবে একটা কথা মনে রাখবেন, এর সমাধান দিতে হলে আমার মানে মানুষের শরীরে ঢোকানো যাবে না, বুঝছেন? তো ভিউয়ার্স সবাই আমার জন্য দোয়া করবেন। আবার এই যে ভাঙা হাতে লাগলো, যাই একটু ব্যথা সারছিল আবার বাইরে গেল, একদম অবসায় যাচ্ছে ধীরে ধীরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই গাছের মাথার মনে আগান। আর ও ডাকবি নি ওর যে কাজের জন্য ইয়া হয়েছে না, ওই কাজের জন্য ও ডাকবি। আগান ভাই, সামনে আগান। শরীরে ঢুকলো সামনে ভাই।